আপু আমাদের জুলাই এসে। থ্যাংক ইউ। আপু সময় কেমন যাচ্ছে? ভালোই, খারাপ না, একটু অস্থির। আপনার প্রিয় ঋতু কোনটা? বসন্ত। বেস্ট গো টু আউটফিট? বেস্ট গো টু আউটফিট হবে খুবই কমফোর্টেবল কিছু কাপড়, লাইক ব্যাগি জিন্স আর ব্যাগি শার্ট। ও, আপনাকে যদি বলা হয় যে একটা কোনো সিঙ্গেল বিউটি প্রোডাক্ট দিয়ে সাজতে হবে, তাহলে সেটা কি হতে পারে? কাজল, অলওয়েজ। সামনে কার সঙ্গে গান করার পরিকল্পনা চলছে? সামনে কলার সাথে একটা গানের কাজ চলছে। লাভলি। হৃদয় যদি অন্য কারোর সঙ্গে আপনি গাইতে চান, তাহলে মাহাদি ভাই ছাড়া কে হতে পারে? ইউ মিন হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল গানটা? জি। মাহাদি ছাড়া আর কে হতে পারে? সিন্স আমি কনার সাথে একটা কাজ করছি, মেবি আরেকটা ফিমেল সিঙ্গার হতে পারে। আপু কেমন লেগেছিল যখন আপনি হামফ্রে ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন? হিউবার্ট হামফ্রি ফেলোশিপ, হ্যাঁ, অনেক ভালো লেগেছিল, অনেক অ্যাংজাইটিও হয়েছিল, কারণ পুরো 1 বছরের জন্য আমাকে দেশের বাইরে থাকতে হয়েছিল, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয়েছিল। তো ওই সময়টা একটু অস্থিরও ছিল, অ্যাংশিয়াসও ছিলাম, বাট ভালো লেগেছিল। পিএইচডি প্রেশার কেমন আপু? পিএইচডি প্রেশার অনেক, এবং যেটা বুঝতে পারছি যে প্রেশার আরো অনেক বাড়বে। যদি টাইম ট্রাভেল করে পড়ালেখার বিষয় সিলেক্ট করার সুযোগ পান, তাহলে কোন বিষয় নিতেন? আমার মনে হয় আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতাম। দাদু বাড়ি নাকি নানু বাড়ি? আমার দাদু বাড়ি এবং নানু বাড়ি দুটাই উত্তর মাদার্শা, হাটাজারি, চিটাগং, একই গ্রামে, দুটো ডিফারেন্ট বাসা অফকোর্স। তো আমার দুটোই ভালো লাগে। একটা খাবারে যদি প্রতিদিন আপনাকে খেতে দেওয়া হয়, তাহলে সেটা কি হতে পারে আপনার জন্য? একটা খাবারে যদি এটা যদি প্রতিদিন খাই তাহলে আমি মারাই যাবো। তো ইলিশ মাছের ডিম, আলু ভর্তা, ভাত। অলরাইট। Excuse me, tea or coffee? কফি প্লিজ, থ্যাংক ইউ। ছোটবেলার কোন জিনিসটা আপনার কাছে এখনো আছে? মানে মেটেরিয়াল জিনিস? ছোটবেলার কোন জিনিসটা আছে আমার কাছে? মেটেরিয়াল জিনিস জানি না, বাট আমার মেজাজটা এখনো আছে আমার সাথে। মেজাজটা কিছু করতে পারলাম না। ছোট্ট এলিটা এখনকার এলিটার সঙ্গে কোন পরিচয় সবচেয়ে বেশি মুগ্ধ হতো? কোন পরিচয়? এই যে আমি অনেক মানুষের সামনে উঠে গান গাচ্ছি বা কথা বলছি, আমার একটু স্টেজ ফ্রাইট আছে, তো আমার মনে হয় ছোট এলিটা যদি এটা দেখতো যে আমি এটা করতে পারছি, বড় এলিটা এটা করতে পারছে, আমার মনে হয় খুবই প্রাউড। আপনি কোন জিনিসটা লাস্ট গুগল করেছেন? আজকে আস্তে আস্তেই করছিলাম, অডিসি বলে একটা ফিল্ম আছে, তো অডিসি ফিল্মটা নাকি আইম্যাক্স থিয়েটারেই দেখতে হয়। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই ওয়ার্ল্ডে, পৃথিবীতে আসলে কয়টা থিয়েটারে এই মুভিটা প্রপারলি দেখা যাবে। তো আমি এখনো শিওর না, আমি এখন প্রপারলি রিসার্চ করিনি, বাট আমার মনে হয় 41টা, 41। আই মাইট বি রং। তো আপনার অডিয়েন্স যারা দেখছেন, মেবি দে ক্যান ভেরিফাই ইট। চাঁদে প্রথম কে পা রেখেছে? চাঁদে প্রথম নীল আর্মস্ট্রং, বাট এখানে নাকি আরো অনেক রকমের ডিবেট আছে। কি ডিবেট আছে আমি জানি না, বাট আমাদেরকে শেখানো হয়েছে নীল আর্মস্ট্রং। যে শহর আপনার সবচেয়ে বেশি আপন লাগে? ঢাকা, অলওয়েজ। এমন কিছু কি আছে যা আপনি শিখতে চান সময় পেলে? ইয়েস, আমি শিখতে চাই। ও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সরি, প্রশ্নটা কি আবার একটু করবেন প্লিজ? এমন কিছু কি আছে যা আপনি আসলে সময় পেলে শিখতে চান, সময়ের অভাবে পারছেন না? আমি কোডিং শিখতে চাই, যেটা মনে হয় খুব দরকার কোডিংটা, এবং আরেকটা শিখতে চাই হচ্ছে আপনার ভায়োলিন বাজানো। আপু, এমন কোনো বই কিংবা সিনেমা যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? না, এরকম কোনো ফিল্ম বা এরকম বই নেই যেটা মানে আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে। এটা একটা বিশাল বড় একটা জিনিস যে আমার পুরো লাইফের একটা মানে চেঞ্জ আসে, ওই লেভেলের কিছু হয়নি। কিন্তু আমি বলবো যে ছোটবেলায় আমি আমি তো অনেক বই পড়তাম, তো একদম ছোট থাকতে আমি টুনটুনির গল্প একটা বই পড়তাম। টুনটুনি একটা পাখি, আমি জানি না আপনারা পড়েছেন নাকি। টুনটুনি, তো এই টুনটুনির অ্যাডভেঞ্চার্স গুলো যখন আমি পড়তাম, যখন আমি ভিজুয়ালাইজ করতাম আমার মাথায়, এটা না আমাকে খুব একটা অনেক বড় একটা কি বলবো হ্যাপিনেস দিত। আমার মনে হতো কি যে আমিও এরকম বড় হয়ে টুনটুনি হব, টুনটুনি পাখির মতন হব, সো দ্যাট এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যেতে পারতাম এবং কেউ কিছু বলতো না, কারো কোনো প্রশ্ন থাকতো না। এই বইটা আমার মনে হয়, যদি ওই সেন্সে বলেন, এই বইটা কিন্তু আমার মাথায় এখনো আছে, আমি এখনো ভিজুয়ালাইজ করতে পারি। রোড ট্রিপ নাকি ক্রুজ ট্রিপ? রোড ট্রিপ, এনি টাইম রোড ট্রিপ।
কোন গানটা শুনে মনে হয়েছে ইস যদি এই গানটা আমিও গাইতে পারতাম? রুনা লালের একটা গান আছে খুব মজার, ছোটবেলায় আমরা বিটিভিতে দেখেছিলাম, উনি অনেক সাজগোজ করে, এমনিতে তো উনি অনেক সাজগোজ করে আংটি আর অর্নামেন্টস Yes. পরে উনি করেন, কিন্তু ওই গানটা আমার মাথায় রয়ে গেছে, শিল্পী আমি শিল্পী এই গানটা। এবং আমার খুব ইচ্ছা যে ম্যাডাম যদি পারমিশন দেন, রুনা লালা ম্যাম, তাহলে এই গানটা আমি আরেকবার আমার মতন করে রিমেক করতে চাই। দারুণ। হ্যাঁ। এই মুহূর্তে ম্যাজিক ডোর পেলে কোথায় যেতে চান এবং কেন? ম্যাজিক ডোর পেলে আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই, কোনো রকমের ইন্টারাপশন ছাড়া। হ্যাঁ, আপু আপনি বহুমাত্রিক পেশার সঙ্গে জড়িত, কিন্তু এইসব পরিচয়ের বাইরে গিয়ে কখনো অন্য কিছু কি হতে চেয়েছেন? আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি পুলিশ অফিসার হতে চেয়েছিলাম। এটা কারণটা আমি একটু বলি। ছোটবেলায় আমরা একটা টিভি শো দেখতাম, $6 মিলিয়ন ম্যান আর বায়োনিক ওমেন। তো ওখানে দেখা যেত যে বায়োনিক ওমেন আর $6 মিলিয়ন ম্যান দুজনই অনেক রকমের অনেক অদ্ভুত মানে জিনিস করতে পারতো, যেগুলো ধরেন নর্মাল মানুষরা করতে পারে না। তো আমি ভাবলাম যে ওই পাওয়ারগুলো তো আমার নাই, যে হঠাৎ করে লাফ মেরে এখান থেকে ওখানে চলে যাওয়া বা ব্রেইন পাওয়ার দিয়ে কিছু একটা করা, এগুলো তো আমার নাই। এই জন্য আমি পুলিশ হব, সো দ্যাট আমি পুলিশের মতন করে যেন আমি মানে এখান থেকে ওখানে গিয়ে যেন অনেকগুলো কাজ করতে পারি। কিন্তু যেটা হয়েছিল, কেন আমি পুলিশ অফিসার নিয়ে এই স্বপ্নটা, কেন আমি উত্তরটা একটু লম্বা করে দিচ্ছি আপনাকে, স্বপ্নটা ভেঙে গিয়েছে কারণ একবার আমরা অনেক ছোটবেলায় গ্রামের বাড়ি যাই এবং আমাদের সবচেয়ে ছোট চাচা, যে আমাদের চেয়ে একটু বড়, সে আমাকে বললো যে তুমি যদি পুলিশ অফিসার হতে চাও তোমাকে কিন্তু সারাদিন পাহারা দিতে হবে। কি পাহারা? বাড়ি পাহারা দিতে হবে, মানুষ পাহারা দিতে হবে, রাস্তাঘাটে গাড়ি পাহারা দিতে হবে। তো তুমি কি শিওর তুমি পুলিশ অফিসার হতে চাও? তখনই আমার স্বপ্নটা ভেঙে গেছে যে নো, আমি হতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের এখানে আসার জন্য এবং এত চমৎকারভাবে উত্তরগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাদের সবাইকে আবারও কংগ্রাচুলেশনস জানাই।